আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেই আমার পাশেই থাকবেন। তো সকালের নাস্তা রেডি করে নিচ্ছি, চা করছি এবং সাথে টুকটাক নাস্তা। আর এদিকে কিছু ডিম ছিল, এগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর ওয়েদারটা খুবই ভালো, খুবই সুন্দর একটা ওয়েদার। তো আজকে টুকটাক রান্না করব, এরপরে তো টুকটাক কাজ আছেই। তো আমি আমার ডিমগুলো রেখে দিচ্ছি। ডিম রেখে আমি খাওয়া দাওয়া শেষ করে এদিকে রান্না বসিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একটা সবজি, এটা সম্ভবত নাম ইয়াম। তো আমি আজকে এটা রান্না করব। অনেক দিন দেখি আমি শপে এই সবজিটা বিক্রি করে, কখনো খাইনি। তো আজকে নিয়ে আসলাম। দেখতে কিছুটা কচুর মতো লাগছে, কচু বা মাটির নিচে যে আলু টাইপের হয় ওই টাইপের। তো এটাকে আমি এভাবে করে কেটে নিলাম। আর এইদিকে আমি কিছু রূপচাঁদা মাছ ভেজে নিচ্ছি। তো যেহেতু যেদিন রান্না করি হয়তো একটু টুকটাক বেশি করা হয়, 2-1 দিনের জন্যই করি, 2 দিন যেন হয়ে যায় এরকম, প্রতিদিন রান্না করা হয় না। তো আমি মাছটা বসিয়ে নিয়েছি, মাছটার সাথে একটু টমেটো দিয়ে নেব। মাঝে মাঝে তো ফ্রাই করা হয় রূপচাঁদা, তো আজকে একটু এই স্টাইলে রান্না করলাম। আর এদিকে একটু সবজি রাইস রান্না করে নিচ্ছি বাচ্চাদের জন্য। তো মাছে আমি টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে এটাকে আমি বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে টুকটাক রান্না করছি। একটু লাল শাক ছিল, চিংড়ি মাছ দিয়ে লাল শাক বসিয়ে দিয়েছি। গতকালকে পূর্ব লন্ডনে গিয়েছিলাম, ওখান থেকে লাল শাক, সবজি, টুকটাক মিষ্টি কুমড়া, আরও টুকটাক সবজি নিয়ে এসেছি। তো লাল শাকটা পছন্দ করি আমি, আমার মেয়েও খুব পছন্দ করে। তো সামান্য একটু লাল শাক, 1 আঁটি লাল শাক এখানে 1.5 পাউন্ড করে। তো যাই হোক, সবজিটা যেহেতু আমি কেটে নিয়েছিলাম আগেই, তো এটাকে আমি একটু ম্যারিনেট করে রেখে দিই। এটাকে আমি আগে ভেজে নেব, বেগুন ভাজি যেভাবে করে ওইভাবে করে আগে ভেজে নেব। তো সব ধরনের মশলা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। যেহেতু আমি এটা কখনো খাইনি বা কখনো রান্না করিনি, তো বুঝতে পারছি না আসলে কেমন হবে। তো আমি কয়েক জায়গায় দেখেছি কিভাবে করে ভাজি করে এটা, তো আমি এটা ভাজি করে নিচ্ছি। তো মশলা দিয়ে টুকটাক কিছু সময় আমি রেখে দিয়েছিলাম। চুলায় অন্য অন্য জিনিসপত্র রান্না হচ্ছে। আর এদিকে আমি এটাকে এখন চুলায় দিয়ে দেব, কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি। প্রথমত এভাবে করে দেখি, একটু বাঙালি স্টাইলে আর কি। বিদেশে অন্য বিদেশিরা যেভাবে খায় ওইটা ওভেনে দিয়ে করে ওরা। তো আমি একটু বাঙালি স্টাইলে কচুর মতো করে বসিয়ে দিয়েছি। কিন্তু মনে হচ্ছিল অনেক পানি টানছিল, এটাতে একটু শুকনো হয়ে যাচ্ছিল বারবার। আর এইদিকে আমি মিষ্টি কুমড়া সবজিটা নিয়ে এসেছিলাম, ওটাও আমি বসিয়ে দিচ্ছি। তো মিষ্টি কুমড়া সবজিটা বসিয়ে দিয়েছি একটু টমেটো দিয়ে। আমি সবসময় চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে মিষ্টি কুমড়া সবজিটা রান্না করার চেষ্টা করি, আমার এরকম খুব পছন্দ হয়। আর সাথে একটু ধনেপাতা তো আছেই। তো বসিয়ে দিয়েছি, এরপর টুকটাক রান্না করে খাওয়া দাওয়া করে আমরা বের হয়েছি। খাওয়া দাওয়ার ভিডিওটা আর শেয়ার করলাম না। তো আমরা বের হয়েছি, আজকে একটু হসপিটালে যাচ্ছি, আমার হাজব্যান্ডের একটা টেস্ট আছে, তো ওখানে যাচ্ছি। এইদিকে ওয়েদারটা তো খুবই ভালো ছিল, চমৎকার একটা ওয়েদার শুরু হয়েছে আমাদের এই দেশে। অনেক দিন পর্যন্ত অপেক্ষা করছিলাম ভালো একটা ওয়েদারের জন্য। তো যাচ্ছি আমরা। আর আমার পুরাতন আপু ভাইয়ারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং নতুন যারা আমার চ্যানেলে ঘুরে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে পাশেই থেকে যাবেন। তো আমরা চলে এসেছি হসপিটালে। এটা হচ্ছে ফ্রিন্সলি হসপিটাল। এখানে হসপিটালটার বাইরের পরিবেশটা দেখে খুব ভালো লাগলো। আমাদের এই এরিয়াতে যে কয়টা হসপিটালে গিয়েছি মনে হচ্ছিল যে এটা বেশি ভালো লাগছিল, প্রাইভেট হসপিটালের মতোই মনে হচ্ছিল। তো এখানে আমরা গাড়ি পার্ক করে, এখানে পার্কিং ছিল, ফ্রিন্সলি হসপিটাল এটা। তো গাড়ি পার্কিং করে আমরা ভিতরের দিকে যাচ্ছি। আর আশেপাশের এরিয়াটা দেখে মনে হচ্ছিল যে একটা পার্কের মতো। তো এই তো আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি। ভিতরের পরিবেশটাও খুবই সুন্দর, একেবারে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর
রিসেপশনে এসে তেমন কাউকে পেলাম না, পরে পেয়ে আমরা ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। আর এদিকে আমার ছোট ছেলে খুব বিরক্ত করছিল, আমার সাথে একটু ছবিও তোলার চেষ্টা করছিল। তো ফাঁকে ওর সাথে একটা সেলফি নিয়ে নিলাম আর একটু ভিডিও করে নিলাম। আর এদিকে ওয়েট করছিলাম, ওয়েটিং রুমে কেউই ছিল না, আমরাই বসা ছিলাম শুধু, দু একজন ছিল, পরে তারা তাদের টেস্টে চলে গিয়েছে। আর পরিবেশটা খুবই সুন্দর। আমরা যে এরিয়াটায় বসেছিলাম ওটা শুধু টেস্টের জন্য, সব টেস্ট করে যে এরিয়াটা, রুগী বা অন্য অন্য যে হসপিটালের যে এরিয়াটা থাকে ওটা এখানে আছে কি না জানি না এই সাইডে। তো কয়েকটা ফ্লোর যেহেতু, অবশ্যই অন্য অন্য ফ্লোরে আছে হয়তো রুগী, তো আমরা ওইদিকে আর যাইনি। তো আমাদের কাজ শেষ করে আমরা বের হয়েছি। আর ওয়েদারটা যেহেতু ভালো ছিল, তো আমরা প্ল্যান করছি যে আমরা একটু পার্কে চলে যাই বাচ্চাদের নিয়ে পার্কে গেলে ওরাও আনন্দ করতে পারবে। আর আমার ছোট ছেলেও পার্কে যেতে চাচ্ছিল, তো হসপিটালে যেতেই চাচ্ছিল না, প্রথমেই চাচ্ছিল একটু পার্কের দিকে যাবে। তো আমরা চিন্তা করলাম আগে হসপিটালের কাজ শেষ করে সবাই মিলে পার্কে চলে যাই। তো এই তো আমরা বাসার দিকে যাচ্ছি। বাসার কাছাকাছি পার্ক, আমাদের ঘরের পিছনেই খুব সুন্দর সুন্দর দুইটা পার্ক আছে যেখানে আমরা যাই, বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করি। আর এই তো আমরা চলে এসেছি প্লেগ্রাউন্ডে। অনেক বাচ্চা এখানে, বাসা থেকেই বাচ্চাদের চিল্লাচিল্লের আওয়াজ শোনা যায়। আর এটা শুনেই আমার ছোট ছেলে সব প্রতিদিন আসতে চায়। আর এখানে এমন একটা অবস্থা, ওয়েদার ভালো থাকলে বাচ্চাদের ঘরে বেঁধেও রাখা যায় না, এরা চলে আসে, খুবই ভালো লাগে। যেহেতু বাচ্চারা ঘরে বসে থাকলে সারাদিন কম্পিউটার মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, আমি চেষ্টা করি যে অন্তত পক্ষে 4-5 মাস একটু এভাবে বাইরে নিয়ে আসা যায়, কারণ এখানে তো পার্কের আর অভাব নেই, যখন খুশি তখনই আসা যায়। আর এদিকে আমরা পার্কে ঘোরাঘুরি করে সন্ধ্যা হয়ে গিয়েছে, বাচ্চাদের নিয়ে একটু যেহেতু বের হয়েছি, ওরা তো বের হলে একটু বাইরে খেতে চায়, তো চিকেন খাবে বলছিল। এখানে আমাদের এরিয়াতে চিকেন উইং চিপস এটা খুব পছন্দ করে ওরা, তো ওটা ওদের জন্য কেনার জন্য যাচ্ছি। তো আমরা এখানে এসে ওয়েট করছি, আর পরে কেনাকাটা শেষ করে বাসার দিকে যাচ্ছিলাম। তো পাশেই ফানফেয়ার হচ্ছিল, রাতের বেলা লাইট জ্বলছিল, দেখে খুব ভালো লাগছে। তো যাই হোক, আমরা বাসার দিকে চলে যাচ্ছি বাচ্চাদের জন্য চিকেন আর চিপস নিয়ে, এটা ওদের ডিনারে দিয়ে দেবো আজকে। তো ভালো থাকবেন সবাই। আপনাদের কাছে আবারও বরাবরের মতো বলে নিচ্ছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তো যাই হোক, এই তো বাসায় চলে এসেছি, বাচ্চাদের খাবার দিয়ে দিয়েছি, আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।